কোরআনের মাহফিল দিলে আমার গ্রামের মানুষ ভালোবাসে না, আমার গ্রামের মানুষ ভালো বলে না, আমার গ্রামের মানুষ আসতে চায় না। আগামী বছর এ না দিয়ে আমি ওই নায়িকা কি বলে সাবানা নিয়ে আসবো। ছোটবেলায় যাদের নাম মুখস্থ করলাম তাদের নামটাই মুখস্থ আছে, যা জানতাম তাই। নতুন নতুন কারা কারা আছে আল্লাহু আকবার বলে দেখতে বলতে পারিনি, ও মনে নেই আমাদের, জানি মনে চিনি উনি দেখিও নেই। মোহতারাম হাজিরিন, আজকের এই যুবকদের আয়োজিত এই মাহফিলে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে যুবকদের জন্য একটা তাকবীর হবে, হবে না? হবে না? গলায় আওয়াজ নেই, কার কার হাত তুলে দেখা। বুবা বলে কেউ আছেন নাকি এখানে? বুবা এখানে কেউ বুবা আছেন? গুঙা আছে? পাগল মাতাল আছে? যারা আছে সবাই বিবেকবান। কণ্ঠে আওয়াজ আছে না নাই? আল্লাহর জন্য একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? ইসলামপুর যুব সমাজ এবং প্রবাসীদের উদ্দেশ্যে আমরা একটা তাকবীর দেব। তাকবীর দেব আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু এখানে একটা উৎপত্তিকরণ শব্দ থাকবে আমাদের দিলের ভিতরে। আমরা তাদের উৎপত্তি করার জন্য একটা তাকবীর দিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে আমাদের দেশের জুল জালেম তো দূরের কথা, ভারতের দাদাদের পশম মরবে না। আরো আওয়াজ দিতে হবে। নির্বাচনের সময় আসলে আমি দেখি মার্কার স্লোগান দেওয়ার জন্য গলায় জোর হয়। আপনার একটা নেতা একটা চা দেয়, একটা পান দেয়, একটা টান দেয়, এর থেকে বেশি কিছু দেয় না। এক চা পান টানের জন্য যদি গলায় আওয়াজ হয়, সকালবেলা সবদুল আলীর চার দোকানে গিয়ে সবদুল আলী দিয়ে দে, বলে না? বলে না? বলে না? বলে না? নেতার মার্কার গামলা মার্কার মিছিল করতে গিয়ে গলার 12টা বাজিয়ে ফেলে, বিনিময়ে নেতা দেয় একটা চা পান। আর এই দেশের মুসলমান বিড়ি খায় না? খায় না? ষোলো দেশের মুসলমান যত পারবি বিড়িটা মরার পরে বাড়ি পাবি, বিড়ি পাবি না। ঠিক না? আপনার নেতা যদি বিড়ি দিয়ে আপনাকে জাহান্নামের পথে পাঠায়, আর জাহান্নামে যাওয়ার জন্য উৎসুক হয়ে যদি আপনার গলায় আওয়াজ হয় আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে তাকবীর দিলে আল্লাহ জান্নাত দেয়। জান্নাতের মহব্বতের আওয়াজ দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলবে ইনশাআল্লাহ। আপনাদের গলায় ভালোই জোর আছে, আমি তো কাজ খেয়ে গেছি। আপনাদের আওয়াজ দিকে আমার আওয়াজই বন্ধ। মোহতারাম হাজিরিন, এই যুবকদেরকে উদ্বুদ্ধীকরণ দরকার। সমাজের মানুষের একতাবদ্ধ হয়ে এদেরকে আরো প্রলোভিত করা দরকার। সমাজের প্রত্যেকটা যুবক যেন এই সংগঠনের সাথে যুক্ত হয়ে সংঘবদ্ধ হয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করতে পারে, এই চেষ্টা আমাদেরকেই করতে হবে। যদি যুবকের পাল্লা ইসলামের দিকে ভারী হয়ে যায়, ইসলামের বিজয় অনিবার্য। যুবক যদি ভারী হয়ে যায় কোন পাল্লায়, সেই পাল্লা জিতবেই জিতবে। আপনি দেখবেন এতদিন পর্যন্ত যারা দিনের ভোট রাত্রে নিয়েছিল, তারা কোনো বুড়ো দিয়ে করে নাই, যুবক দিয়ে করেছিল। তাদের পাল্লায় যুবক ছিল। যুবক থাকার কারণে তারা রাতের ভোট দিনের ভোট রাতে নিয়ে আসার জন্য সুবিধা হয়েছিল। কথা ঠিক কিনা? এখনো দেখেন যারা স্বৈরাচারের খালাতো ভাইয়ের দায়িত্ব পালন করছে, তারা কিন্তু আমার ওই চাচার মতো মুরব্বীগুলো দাড়ি পাকাতে নিচ্ছে না। এই মুরব্বীদের মতো আমার চাচার মতো মুরব্বী নিয়ে কিন্তু তারা করছে না। স্বৈরাচারের খালাতো ভাইয়ের দায়িত্ব যারা পালন করতেছে, তারাও এই যুবকদের হাতে মদ ধরিয়ে দিচ্ছে, এই যুবকদের হাতে নারী ধরিয়ে দিচ্ছে, এই যুবকদের হাতে মাদক ধরিয়ে দিচ্ছে, এই যুবকদেরকে নেশার দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। ঠিক কিনা বলে? এই জন্য নেশার দ্বার প্রান্ত থেকে যুবকদের বাঁচানোর জন্য ইসলামী কনসার্ট চালু রাখতে হবে, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান চালু রাখতে হবে, ইসলামী প্রতিযোগিতার মঞ্চ চালু রাখতে হবে। আর এর উদ্যোক্তা হিসেবে সমাজের প্রত্যেকটা মুরব্বী
সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা মজমায় জান্নাতের বাগিচায় আসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত, মানবতার কল্যাণকামী নেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা, আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত মানুষ আছে, যত মন্ত্র আছে, যত তন্ত্র আছে, যত আদর্শ আছে, সব আদর্শের থেকে শ্রেষ্ঠ আদর্শে আদর্শিত ছিলেন আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা বলেন? নাকি আজকালকার বংশরা নেতারা আমার নবীর থেকে বেশি জানি? নির্বাচনের আগে আমরা স্লোগান থেকে দিয়ে থাকি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। নির্বাচনের সময় আসলে একটু পরে, নির্বাচনের পরে যা তাই। আমি বলি অমুক ভাইয়ের চরিত্র হামুর মতো পবিত্র, কারণ ও বলে ভোট পাওয়ার পরে আগে বলে এক আর পরে করে আগে বলে। আমি যদি ভোটে পাস করি তাহলে তোমাদেরকে বাস দেব ঘর করার জন্য। পরবর্তীতে দেখা যায় নির্বাচনে পাস করার পরে বা ঘর করার জন্য দেয় না, অন্য জায়গায় দেওয়ার জন্য দেয়। কথা ঠিক কিনা? বাক্যওয়ালা সব দেয়। এমন কম চূড়াদের থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? এরকম কম চূড়াদেরকে আমরা সামনে দেখতে চাই না। কথা ঠিক কিনা বলেন? আমরা সামনে দেখতে চাই আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা ময়দানে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে, তাদেরকেই আমরা দেখতে চাই যারা আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের প্রচেষ্টা করে যাচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু সময় অনেক হয়ে গেছে, রাত গভীর হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় আমি আলোচনা করব না, হয়তো কিছু সময় আমার আলোচনার সময় থাকবে। এর মধ্যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ يَا كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার হাবিব, আমার প্রিয় বন্ধু, আমার নবী, আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে ঘোষণা করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনার উম্মতদেরকে বলেন, উম্মতেরা, আমার প্রিয় উম্মত ও আমার সাহাবীরা শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও। আমরা কারা কারা আল্লাহর মহব্বত পেতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা, নবী আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে বলেন, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুকরণ করো। যদি করতে পারো, আল্লাহ পাক বলেন, নবী আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আপনার উম্মতদেরকে সুসংবাদ দেন, আমার উম্মতেরা শোনো, যদি তোমরা আমি নবীর অনুকরণ করতে পারো, আমি আল্লাহ স্বয়ং তোমাদের ভালোবাসা দেব। আল্লাহ নবীকে আল্লাহ পাক ডাকতে বলেন, আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, আপনার উম্মতদেরকে
আপনি আরো সুসংবাদ দেন। যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ আপনার উম্মতেরা করতে পারে, আমি শুধু মহাব্বতই দেব না, ভালোই বাসবো না, বরং তাদের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার বন্ধু, আপনার কোন উম্মত যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করতে পারে, আমি আল্লাহ তার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহর কাছে সবথেকে বড় চাওয়া হলো গুনাহ থেকে মাফ চাওয়া। আল্লাহর কাছে সবথেকে বড় পাওয়া হলো গুনাহ থেকে মাফ পাওয়া। ঠিক কিনা বলেন? সব সময় আমরা নামাজ পড়তে গিয়ে আখেরি বৈঠকে শেষ যে দোয়াটা পড়ে থাকে, দোয়ায়ে মাসুরা, তার মধ্যেও আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে তওবা করার, আল্লাহর কাছে কাকুতি বিরতি করার, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার মাধ্যম জানিয়ে দিয়েছেন। সাথে সাথে নিজের অন্যায়, নিজের জুলুমের, নিজের গুনাহ থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন, চাওয়ার সিস্টেম বলে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, গুনাহ করতে 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 মুসলমানিত্ব শেষ করে ফেলেছি। আল্লাহ, এত গুনাহ করেছি, দুনিয়ার কেউ আমাকে মাফ করতে পারবে না। মাফ করনে ওয়ালা কে? আরো জোরে বলেন, মাফ করনে ওয়ালা কে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা নামাজের মধ্যে প্রতিনিয়ত বলি, আল্লাহ সব গুনাহ থেকে মাফ করনে ওয়ালা তুমি, অতএব তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। মুহতারাম হাজিরিন, শুধু এই পর্যন্ত শেষ নয়। নামাজ শেষ করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ বলার পরে আমরা সর্বপ্রথম দোয়ার মধ্যে হাত তুলে আল্লাহর কাছে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানেও আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। মুহতারাম হাজিরিন, এরপরে যদি আমরা বাংলায় বলি, সর্বপ্রথম আমরা বলি, রব্বুল আলামিন মঞ্জুর করেন মাহবুবুল্লাহ, আমরা বড় গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও। বলি না সব সময় আমরা এটা দোয়ার মধ্যে বলে থাকি, শুধু বুঝি না তাই। বাস্তবতা হলো এই দোয়াই আমাদেরকে শিক্ষা দিয়ে দেয় সব থেকে বড় চাওয়া কি, দোয়াই আমাদের শিক্ষা দিয়ে দেয় সব থেকে বড় পাওয়া কি। সব থেকে বড় চাওয়া হলো আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, আর সব থেকে বড় পাওয়া হলো আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়া। এই মাফটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনায়াসে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার কোন উম্মত যদি আপনাকে পরিপূর্ণ মানতে পারে, আপনার কোন উম্মত আপনার অনুসরণ অনুকরণ করতে পারে, আপনার কোন উম্মত যদি আপনার আদর্শ বাস্তবায়ন করতে পারে, হাবিব আপনি আপনার ওই উম্মতদেরকে বলে দেন
আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন। সাথে সাথে সব থেকে বড় পাওয়া মাফ পাওয়া, তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন, আর একটু আস্তে বলেন, লোকে শুনে ফেলবেনি। এখন তো আর সেই 5 তারিখের আগের জামানা নাই যে আপনি আওয়াজ দিলে সমস্যা আছে। কি দুর্দশা, দিন গেল 10টা টুপিওয়ালা এক জায়গায় হয় কষ্টের হয়েছিল। আর কোরআনের মাহফিলের কথা বললেই তো আস্তাগফিরুল্লাহ বলে না বিসমিল্লাহ বলে। আল্লাহ কথা ঠিক না বলি? এখন কি সেই দিন আছে নাকি? তাহলে সুবহানাল্লাহ আসতে বলছেন কেন? জোরে বলেন, আর একটু জোরে। জোর হলো না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বীর মুসলমান ধর্মের কোরআন, বীর মুসলমান ধর্মের কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। মাশাআল্লাহ, জোর হয়েছে। চলবে না? চলবে না? মোহতারাম হাজরাত, বলছিলাম আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার মাপকাঠি বর্ণনা করলেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো ভালোবাসার মাপকাঠি। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসে। কে ভালোবাসে? অনেকে সমাজে বলে বাদ দাও তো, সুন্নাত 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 আছে, মানুষ ফরজ আদায় করতে পারছে না, সুন্নতই পড়ে আছে। এই কথা বলার সাথে সাথে বেঈমান হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা? যারা সুন্নাত বাদ দিয়ে নবীর ভালোবাসা প্রকাশ করতে চায়, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, কোন সন্দেহ নেই ধোঁকাবাজ। দাড়ি নেই, মুখ নেই, টুপি নেই, পাঞ্জাবি নেই, জুব্বা নেই, ইসলামী নেতা আছে না? নাই। আর হুকুর পার্টির কথা তো বাদই দিলাম। আছে আপনাদের এলাকায় হুকুর পার্টি আছে? সব জায়গায় কিছু না কিছু আছে। সারা বছর রাসূলের মহব্বত খুঁজে পাই না। মহব্বত শুধু 12 রবিউল আউয়াল আসে। গানটা আজ বলবো না, সময় কম, মূল কথায় চলে যাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসে। কি ভালোবাসে ভাই? আর একবার বলেন, কি ভালোবাসে? এবার বাদাম কাছে কিনা দেখেন তো, কিনে দেন তো, সবাই মিলে ভাগ করে খাই, পটপটে আওয়াজ কানে আসে, ওয়াজ করা যায়? হ্যাঁ হয়েছে, আর কিনা বেশি বলতে রাগ দরকার। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই যারা সুন্নতের অনুসরণ করেন, আপনাদেরকে বলছি, যারা আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসেন, আপনাদেরকে বলছি, আল্লাহর নবী আপনার সম্পর্কে বলছেন, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীর সুন্নাতকে ভালোবাসে, আমি নবীর সুন্নাতের ভালোবাসার মাধ্যম দিয়ে আমি নবীকে যে ভালোবাসবো, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুন্নাতের মাধ্যম দিয়ে আল্লাহ নবীকে ভালোবাসবে, নবীর সুন্নাতকে নিজের ভিতরে ধারণ করবে, সেই ব্যক্তি আল্লাহ নবীর সাথে কোথায় যাবে? জান্নাতে যেতে চাই না আমরা আল্লাহ নবীর সাথে? আল্লাহ তুমি কবুল করে না, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়ে কখনো সুন্দর সমাজ গঠন করা যায় না। আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়ে কখনো সমাজ সুন্দর হয় না, পরিবার সুন্দর হয় না,
থানা রাষ্ট্র সুন্দর হয় না। আল্লাহ নবীর আদর্শ ছাড়া সারা পৃথিবী কখনো সুন্দর করে সাজানো যাবে না। আজ পর্যন্ত আমরা দেখছি মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে যারা সমাজ সংস্কার করতে গিয়েছে, আজ পর্যন্ত আমরা দেখছি যারা লেনিন কামরাসের গণতন্ত্র বাস্তবায়ন করে যারা সমাজ সংস্কার করতে গিয়েছে, তারা যুগে যুগে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, তারা উলামায়ে কেরামের উপরে অত্যাচার করেছে, আল্লাহ দ্বীনের উপরে অত্যাচার করেছে, ঠিক কিনা বলে? তাদেরকে যখন বলা হয়েছে ভাই এসব আকাম কুকাম করে কি আর সমাজ ভালো করা যায়, আপনারা তো বিশৃঙ্খল করতেছেন, তখন তারা বলে وَإِذَا لَقُوا الَّذِينَ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قالوا إنما نحن مصلحون। যখন এই প্রকার লোকদেরকে বলা হয় এ ভাই তোমরা যা করছো এতে তো সমাজ সংস্কার হবে না, সমাজের মানুষ শান্তিতে থাকতে পারবে না, তোমরা যা করতেছো এতে তো সমাজ ধ্বংস হচ্ছে, তারা উল্টো আপনাকে বোকা বানিয়ে দিবে, বোকা বানিয়ে বলবে না রে না, আমরা সমাজকে কলুষিত করছি না, বরং আমরা সমাজ সংস্কার করছি। উল্টো আপনার উপরে ক্ষমতার দাপট দিয়ে তাদের মত চাপিয়ে দেবে, দিয়েছে, আরো দেবে, কথা ঠিক কিনা? সাবধান, সামনের দিনগুলো সাজানোর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যার দেখলে রাসূলের আদর্শ দেখা যায়, আদর্শ পাওয়া যায়, যার দেখলে নবীর কথা মনে হয়, যার দেখলে মুসলমান, কখনো তাকে মুসলমান ছাড়া অন্য কিছু ভাবা যায় না। মুসলমানের চেহারা, মুসলমানের সুরত ছাড়া যার দেখলেই ফুটে ওঠে, এমন ব্যক্তিদেরকে যদি আদর্শিত না বানাই, মাথার উপরে তাদেরকে নেতৃত্ব না দিই, সমাজে মার এতদিন খেয়েছি, এখন খাচ্ছি, আগামীতেও খাবো, কোনো সন্দেহ নাই। মোহতারাম মুআজ্জিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন আলা ইন্নাহুম হুমুস সুফা আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরে ওরাই হলো সমাজ বিধ্বংসকারী, ওরাই হলো সমাজ ধ্বংসকারী। ওরা বোঝে না তাই, ওরা দুনিয়ার মোহে পড়ে আছে, দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ক্ষমতার লোভে ওরা ডুবে আছে, ওরা বোঝে না। মোহতারাম মুআজ্জিন, তাহলে আমার আপনার নবীর আদর্শ দ্বারা সমাজ সংস্কার করা যাবে? মানব রচিত তন্ত্রে মন্ত্রে আইয়ামে জাহিলিয়াত যুগ তৈরি হয়েছিল, আইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগ তৈরি হয়েছিল, যেই যুগকে জাহেলি যুগ, অন্ধকার যুগ বলেই ডাকা হয়। এখনো পর্যন্ত আমরা আইয়ামে জাহিলিয়াত বললে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগের যুগকে বুঝি, করা ঠিক কিনা? সেই যুগটা এত হিংস্র ছিল, এত হৃদয় বিদারক ছিল যে কন্যা সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে জিন্দা দাফন করে দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। নারীদেরকে শুধুমাত্র ভোগের পাত্র বানানো হতো। নারীর অধিকার ইসলাম বিদ্বেষীরা দেয় নাই, নারীর অধিকার নারীবাদীরা দেয় নাই, নারীর অধিকার খ্রিস্টান দেয় নাই, নারীর অধিকার হিন্দুরা দেয় নাই, দেয়নি, দেয় না, এখনো দেয় না, ভবিষ্যতেও দেবে না। ওদের ধর্মীয় প্রথাই নারীর অধিকার নাই। নারীর অধিকার দিয়েছে একমাত্র ইসলাম। নারীর জায়গা থেকে রানীর জায়গা দিয়েছে ইসলাম, ঠিক কিনা বলে? আল্লাহর নবী আসার আগে জাহেলি যুগের কুফাররা কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপরাধ মনে করত। জামিলার মতো সুন্দর একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত জিন্দা দাফন দিয়ে দিত, কথা ঠিক কিনা? যদিও বা একটা নারী কষ্ট ক্লেশ করে বড় করা হতো, এদেরকে নিয়ে আবার আরবের পাষণ্ডরা সিনেমিনি খেলত,
দলবদ্ধ হয়ে তাকে ধর্ষণ করত, ঠিক কপটার্মে যেমন দলবদ্ধ হয়ে ধর্ষণ করেছিল, ঠিক কিনা বলেন? এই দেশের মাটিতে ক্ষমতা দখল দেখিয়ে দলবদ্ধ হয়ে নারীদেরকে ধ্বংস করেছিল, ধর্ষণ করেছিল, ঠিক কিনা? এখনো যারা নারীবাদীর স্লোগান দিচ্ছে, তাদের উদ্দেশ্য খারাপ। নারীদেরকে রাস্তায় নামে আবার ধর্ষণের শিকার করানো তাদের প্রয়াস চলছে, কথা ঠিক কিনা বলেন? এই ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এজন্য ইসলাম ছাড়া মুক্তির কোনো বিকল্প পথ নাই। মোহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ আদর্শিক বানিয়ে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর ভালোবাসা দিলের ভিতরে পূর্ণতাই না আসলে ঈমানদার হওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। একমাত্র আমার নিজের জান ছাড়া, নিজেকে ছাড়া আপনি নবীকে পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর, না না না, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার পিতা মাতার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার পরিবার পরিজনের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার নিজের জীবনের চাইতে আমি নবী বেশি ভালোবাসা না পাবো, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, আমি নবীর জন্য নিজের জীবন দিতে না পারবা, জীবন প্রস্তুত রাখতে না পারবা, এমন ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবা না, ওমর গো, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলের ইচ্ছা পরিবর্তন করলেন, দিলের নিয়ত পরিবর্তন করলেন, সাথে সাথে আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আপনি নবীকে সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর ভালোবাসা কলিজার মধ্যে পরিপূর্ণ আসলে জীবন দেওয়া সহজ হয়ে যায়, ঠিক কিনা? আমরা বারবার তার প্রমাণ দিয়েছি। এখনো পর্যন্ত আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, যে নিজের মুসলমান বলে দাবি করি, সব মেনে নিই, কিন্তু আল্লাহর নবীর অপমান মেনে নিই না, ঠিক কিনা বলে? এই বাংলার জমিনে যারা যুগে যুগে যারা আল্লাহর নবীর বিরুদ্ধে করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, বাংলার জমিনে ধর্মপ্রাণ মুসলমানের রাস্তায় জীবন দিয়ে তার প্রমাণ দিয়েছে। বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, বাংলার জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, রাসূল ওয়ালাদের জমিন, ঠিক কিনা? এই জমিনে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে কেউ পার পায় নাই, পার পাবে না, আজও পায় নাই, ভবিষ্যতেও পাবে না, ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ইরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না, নবীজির দুশমনেরা পাবে না রেহাই, পাবে না, ইসলামের দুশমনেরা পাবে না রেহাই, পাবে না, পাবে না, পাবে নবীর দুশমনেরা ঠাঁই পাবে। এই কিছুদিন আগে ওই যে বললাম সৈয়দ ভাইরাসারের খালাতো ভাইয়ের একজন বলছিল, হুজুররা মৌলবাদ বুঝছিল। ও আসলে কি মুসলমানদের বন্ধু? আল্লাহ হেফাজত করে তোমাদের করেন। ভাষুদের নাম মুখে নেওয়া যাবে না, এখন আর নাম টাম নিচ্ছি না, সময় আমাদের তো যাই হোক, হুজুররা রাসূলের আদর্শ বাস্তবায়ন করে যদি মৌলবাদ হয়, আপনাদের মৌলবাদ হতে সমস্যা আছে? ভয় ভয় কইজের মধ্যে ভয়, মৌলবাদরাই মনে হয় আবার দায়িত্ব পেয়ে যায়, ঠিক না? মোহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহর নবীর ভালোবাসা কলিজার মধ্যে বেশি থাকলে জীবন দেওয়াও সহজ হয়ে যায়।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা